এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, দয়া করে কেউ নিজের গায়ে ছাকা লাগাবেন না। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আরে ও ঠোঁটে না একটু দাঁতে পর্যন্ত গুজে দে মেকআপ। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फ्रेश वैल्यू सबको बुलाता है। আমি তো পৃথিবী ফেমাস, আমি ফেব্রুয়ারিতে দুবাই যাচ্ছি। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আর একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি না থাকলে আমাদের নেট দুনিয়া অচল হয়ে যাবে, যিনি না থাকলে আমাদের শেয়ার মার্কেটে ধস নেমে যাবে, যিনি না থাকলে আমাদের বলিউডের কোনো মুভিতে কোনো ডায়লগ হবে না। তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই আমি কাকে নিয়ে কথা বলতে চেয়েছি। নেট দুনিয়ার বিভৎস ভাইরাল সেই ডিজে অরুণ। আমি যেটাই পেয়েছি সোশ্যাল মিডিয়ায় সেটা শুধুমাত্র অরুণদের জন্য। আরে ডিজে অরুণ রং খেলছে তো, আর গলাতে ওরকম মালা কেন পড়েছো? মালাটা পরে কি মনে হচ্ছে জানো? আমি সত্যি কথা বলবো, মনে হচ্ছে পাঁঠা বলি দিতে যাবে। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। কিভাবে আবির্ভাব হয়েছিল ডিজে অরুণের? আরেকবার বলো। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। কৃষ্ণের মতন? এরকম কথা বলার আগে ভাবছে না কিরকম মেন্টালিটি হতে পারে, একটু ভেবে দেখো। নো, আমি এখন পরোটার মধ্যে সীমাবদ্ধ নই। 2025-এ বলিউডে আসছি। বড় সে তো অবশ্যই, ডিজে অরুণ আমাদের আর পরোটার মধ্যে সীমাবদ্ধ নেই, সে এখন বলিউডে আসছে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আরে কাকা সত্যি পেয়ে নিল নাকি বলিউডে চান্স? শুট চলছে তো দেখছি। আরে আরে মেকআপও চলছে। আরে ওর ঠোঁটে না একটু দাঁতে পর্যন্ত গুজে দে মেকআপ, ওর দাঁতগুলো বিমল খেয়ে কালো কালো হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, এই যে অরুণদা টাকা দিচ্ছে, ঠিক আছে, আর আমরা এসেছি এই পান্তা দিদির বাড়িতে। আরে ডিজে অরুণ কার বাড়িতে ঘুরতে গেছে তো, তা টোটো করে কেন? তোমার নেট দুনিয়ার তুমি বেতাজ বাদশা, একটা হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করো। টাকাটা ধরে আছে দেখো, মনে হচ্ছে দানে দিচ্ছে টোটোওয়ালাকে। আরে ভাড়া ওটা। তো আমার সঙ্গে যেতে পারিনি দুর্গাপুরে, ফুটেজ লাইভ। আরে লাল রঙের ব্লেজারটা পরে আমাকে কিরকম লাগছে বলবো? আমাকে মনে হচ্ছে কোনো সার্কাস দলের জোকার সালা পালিয়ে চলে এসছে। সঠিক বলেছেন। ভাগ্য ভালো রাস্তাতে কোনো ষাঁড় তোমাকে দেখেনি, না তো কিন্তু হাঁটার আবভাবখানা দেখো, মনে হচ্ছে মুকেশ আম্বানির হারিয়ে যাওয়া ছেলে। দাদাগিরি তো আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। দাদাগিরি বলো আর ওই দিদি নাম্বার 1 বলুন। ডিজে অরুণের কাছে দাদাগিরি থেকে ফোন এসছে নাকি? জি বাংলার দিদি নম্বর 1 থেকে ফোন আসছে। তা তুমি কি দিদি? এটাই বলুন, আপনারা আসতে হবে আমার কাছে, আমি সমস্ত আমার পেজটা ফলো করতে হবে। হ্যাঁ, ফোন করলে হবে না, পেজটাকে ফলো করে দাদার কাছে আসতে হবে। প্রচুর বন্ধু। কোথা থেকে বলছেন? পাকিস্তান। পাকিস্তান থেকে তোমাকে ফোন করেছে? তোমাকে হাত জোর করে বলছি তুমি চলে যাও পাকিস্তান। প্রতিদিন প্রমোশন আছে, 2 তারিখে বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর। এত প্রমোশনের ফোন তো আমাদের বিরাট কোহলি পায় না। একটা বাচ্চার অন্নপ্রাশন। অন্নপ্রাশনে কিসের প্রমোশনের দরকার? কার্ডের ফ্রন্ট পেজে আমার ছবি লাগিয়ে দিয়েছে। বাপরে, অন্নপ্রাশনের ফ্রন্ট পেজে তোমারই ছবি? তাহলে তোমারই হয়তো অন্নপ্রাশন হবে, তো যাও তোমার একটু মুখে ভাত টাত তুলে দিবে। মানে একটা মানুষের ব্রেনে কি রকম হাই লেভেলে পাগলাচোদা বুদ্ধি ভরা থাকলে মানুষ এরকম আচার আচরণ করতে পারে, আমি একে দেখে বুঝতে পারছি। তো যাই হোক, এ কি গান টান বানাচ্ছে নাকি, তো কিরকম গান টান বানায় আমরা অপেক্ষায় আছি, দেখি গানটা কিরকম তৈরি করছে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।